ইলিশ মাছটা থাকলেই বাঙালিদের প্রধান খাবারটা হয়ে যেত। ডালের বড়া, আলু ভর্তা, পটল ভাজি, সেই স্বাদ। এত স্বাদকে আমার কাছে কোনো ব্যাপারই না। তো গাইস, আজকে আমি সকালের নাস্তা খেতে বসেছি। আমি কল্পনাও করতে পারিনি যে ডালের বড়া, তারপর পটল ভাজা, তারপর আলু ভর্তা এগুলো থাকবে। খুবই সুন্দর করে ডেকোরেশন করা। আজকে আমি মাটির প্লেট দিয়ে খাবো তার ভাতের সাথে গরম গরম ভাত। আপনাদের খেয়ে জানাবো কেমন স্বাদ হয়েছে। প্রথমে আমি নিলাম আলু ভর্তা। আলু ভর্তা চামচ দিয়ে নিলে ভালো হতো না? না ঠিক আছে, তারপর নিলাম বুড়া, ডালের বুড়া। তারপর বেগুন ভাজা। বেগুন না, পটল ভাজা। এখন আমি খাবো। স্বাদটা কিরকম তো খেয়ে নিয়ে আজকে তো ব্রাজিল 3-1 জিতছে। আজকে সকালবেলা খেলা হয়েছে। তোদের ব্রাজিলের ড্রেস পরে আজকে খাইতে হয়েছিস। সুন্দর করে রিভিউটা দাও। এদিকে তাকায় বলো কিরকম। সেই স্বাদ। ডালের বড়া হলো স্পেশাল ডালের বড়া নাকি? খুবই ভালো লাগে, খেতে মজা, স্বাস্থ্যসম্মত। মাটির প্লেটে, ঠিক আছে। কি আবার পানি খাওয়া লাগবো? এটা বাঙালিদের জাতীয় খাবার, শুধু ইলিশ এখানে নেই। মানে ডালের বড়া, আলু ভর্তা, পটল ভাজি। ডালের বড়া, আলু ভর্তা, পটল ভাজি, তারপর ইলিশ মাছটা থাকলেই বাঙালিদের প্রধান খাবারটা হয়ে যেত। তারপর আমি সবাই খেয়ে চলেছে, আমি খাচ্ছি এখন। সবাই পান্তা ভাত খেয়ে ফেলেছে, আমি পান্তা খাইনি। মিশা কথা। সবাই মিলে পান্তা খাই, সবাই মিলে পান্তা খায় নাই। বাট স্বাদটা কি সুন্দর করে বলা লাগবো না? রিভিউটা তো দিতে পারোস না সুন্দর করে। তো এটা সুন্দর করে রিভিউ দাও। রিভিউ মানে খাবারের ইয়ারা নিয়ে, ডালে বড়া নিয়ে দেখ স্বাদটা কীরকম। ডালে বড়ার খালি একটা কামড় দাও। এদিকে সেই স্বাদ। হ্যাঁ, কবি না এত স্বাদকে, এটা কবি না সেই স্বাদ। এত স্বাদকে আমার কাছে কোনো ব্যাপারই না। সেই স্বাদ, এত স্বাদ। নতুন বাড়িতে নতুন প্লেটে নতুনভাবে, নতুন প্লেটে নতুনভাবে, নতুন পরিবেশে আমরা কি বাঙালিদের প্রধান খাদ্য না, বাঙালিয়ান খাবার খাইতেছি। বাঙালিয়ান খাবার।